আগামী 14 তারিখ রাতে প্রমাণ হবে কারা মুসলিম কারা ইহুদি। ঠিক কিনা কথা? হাত তোলা বলো, ঠিক কিনা বলো। একই দিনে লাইলাতুল বারাত, আবার একই দিনে বিশ্ব বেহায়া দিবস। সেজন্য মুসলমানের ছেলে মনে রেখো, রোজ ডে আমাদের না, টেডি ডে আমাদের না, প্রপোজ ডে আমাদের না, চকলেট ডে আমাদের না, ভ্যালেন্টাইন ডে আমাদের না। আমাদের ডে হচ্ছে 12 রবিউল আউয়াল। ঠিক কিনা কথা বলো? আমাদের ডে হচ্ছে 10 মুহররম, আমাদের ডে হচ্ছে পহেলা মুহররম, আমাদের ডে হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান, আমাদের ডে হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ। আমাদের ডে প্রতিদিন যেদিন আমরা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম বলি। আমাদের ডে প্রতিদিন যেদিন আমাদের মুখ দিয়ে বের হয় চমক তুঝসে পাতে হ্যায় সব পানে वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। আমাকে অনেকে বলে হুজুর ভালোবাসা দিবস, কালকে একটা পডকাস্টে ছিলাম একটা চ্যানেলের, বলছে ভালোবাসা দিবসে আপনি কি কি করবেন? আমি বললাম আমি তো প্রতিদিন ভালোবাসা দিবস পালন করি। হুজুর কিভাবে করেন? আমি সকালে ঘুম থেকে উঠেই আমার পাশে ঘুমিয়ে থাকা আমার 1 বছরের বাচ্চাটার কপালে একটা চুমু দিই, আমি তাকে ভালোবাসি। আমি কনকনে শীতের মধ্যে উজু করি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি জায়নামাজে সিজদায় অবনত হই, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি সালাম ফিরিয়ে দরুদ শরীফ পড়ি, আমি আমার নবীকে ভালোবাসি। এরপর খাবার টেবিলে গিয়ে আমার রুটির টুকরা থেকে অর্ধেক ছিঁড়ে বাবার পাতে দিয়ে দিই, আমি আমার বাবাকে ভালোবাসি। মাকে পাশের চেয়ারে বসাই, আমি আমার মাকে ভালোবাসি। নিচে এসে আমার ড্রাইভারের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করি তুমি নাস্তা করেছো, আমি আমার ড্রাইভারকে ভালোবাসি। যাওয়ার সময় আমার ঘরের দারোয়ানকে আমি 100 টাকা পকেটে গুজে দিয়ে বলি তুমি কিছু চা খেও, আমি আমার দারোয়ানকে ভালোবাসি। আমি রাস্তায় যাওয়ার সময় ফকির বা মিসকিন গরিব দুঃখীকে দেখলে গাড়ি থেকে নেমে কলিজার সাথে জড়িয়ে ধরে বলি ভাই বাসায় কে কে আছে, নাও এই খাবারগুলো তোমার বাসায় নিয়ে যাও। আমি গরিব মিসকিনকে ভালোবাসি। আমি যখন মাহফিলে যাই 1000 যুবক আমাকে জড়িয়ে ধরে, আমি তাদের মোহাব্বতের সেই আলিঙ্গন করি, মুআনাকা করি, মুসাদারা করি, আমি তাদেরকে ভালোবাসি। এভাবেই 24 ঘন্টা ভালোবাসতে বাসতেই সর্বশেষ রাতের গভীরে আমার নবীর মিলাদ ও কিয়াম করতে করতে আমি দিন শেষ করি। আমার রাত এভাবে কাটে, আমার দিন এভাবে কাটে। আমি কেন 14 তারিখ ভালোবাসা ফিক্স করে ফেলবো? আমার ভালোবাসা তো প্রতিদিন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন ভালোবাসার তৌফিক দান করুক, সর্বক্ষণ ভালোবাসা ধরে রাখার তৌফিক দান করুক। এই ভালোবাসার বহিঃপ্রকাশ হবে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মনে রাখবেন কোনো বিধর্মীকে অনুসরণ করবেন না। বিধর্মীকে অনুসরণ করলে কাল হাসরের মাঠে তার সাথেই আপনার হাসর হবে। মনে রাখবেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওই সৃষ্টির অনুসরণ করো না যে সৃষ্টি আল্লাহর নাফরমানি করে। সর্বশেষ লাইলাতুল বরাতের রাতে যখন আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে মৃতদের লিস্ট দিয়ে দেবেন, আগামী 1 বছর কার কার জান কবজ করা হবে, আল্লাহ যেন আমাদেরকে আরেকটু হায়াত বাড়িয়ে দেন, যেন আরেকবার আল্লাহর জিকির করতে পারি, আরো একবার তাফসীর মাহফিলে বসতে পারি। কথা জোরে বলেন না। আমাদের প্যান্ডেল অনেক বড়, আমাদের হৃদয়ও অনেক বড়। কথা বলেন। আপনি আসেন, শুনে যান, দূর থেকে ঢিল না মেরে কাছে আসুন। হয়তো ভালোবাসা দিয়ে যান অথবা ভালোবাসা নিয়ে যান। আমরা এত বড় মাঠ করেছি যাতে আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মাহ যেন আসে। আজ এই মাঠ থেকে আমাদের ঐক্য হবে আমার নবীর মুহাব্বতের উপরে। ঠিক কিনা বলেন? আমরা আজ এখান থেকে ঐক্যের ডাক দেব তাওহীদ এবং রিসালাতের উপরে। আমরা ঐক্যের ডাক দেব কোরআন এবং সুন্নাহর উপরে। ঠিক কিনা কথা বলেন? সুতরাং বসে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারে, হোক সেটা মসজিদে, হোক সেটা মাদ্রাসায়, হোক ফিতনার যুগে নবী প্রেমের তাফসীর মাহফিলে, ঠিক কিনা বলেন না, হোক সেটা
সেটা জেহাদের মাঠে। যদি আপনার গায়ে আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে গিয়ে একটু ধুলা বালি লেগে যায়, ওই ধুলা বালির কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না। জোরে বলেন। ও ভাই হবে না, ভাই হবে না। আপনারা একজন 100 জনের সমান, ঠিক কিনা? জোরে বলেন, একটু জোরে বলেন মারহাবা। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইজলিস ইয়া আইয়ুহাল আশিক, ইজলিস জালসাতান তাম্মা ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وأيضا قال الله تعالى في مكان آخر منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا মুত্তালাবি। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, মনের কথা পৃথিবীকে জানানোর মতো আওয়াজ আছে, একবার ব্যক্ত কণ্ঠে ওই খোলা নীল আকাশের মালিকের বরত্বের কথা বলবো, ওই জমিনের মালিকের বরত্বের কথা বলবো, যিনি আমার চোখকে সাজিয়েছেন, যিনি আমার কিডনিকে সেট আপ করেছেন, যিনি আমার ফুসফুস আর লিভারকে পরিপূর্ণভাবে সুস্থ রেখেছেন। তিনি কে? আরো জোরে বলেন কে? সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, আল্লাহু আকবরের আওয়াজ বড় করতে হবে। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবেন, আমাদের অস্ত্র কোনো পারমাণবিক অস্ত্র নয়, আমাদের অস্ত্র কোনো ক্ষেপণাস্ত্র নয়, আমাদের অস্ত্র কোনো মিসাইল নয়, আমাদের অস্ত্র কোনো গ্রেনেড নয়। মুসলমান কোনো মিসাইলকে, কোনো গ্রেনেডকে, কোনো পারমাণুকে, কোনো MK-16 কে, কোনো AK-47 কে ভয় পায় না, ঠিক কিনা? মুসলমানের কাছে আছে নারায়ে তাকবীরের স্লোগান, আছে নারায়ে রিসালাতের স্লোগান। আবার সেই আওয়াজ দিয়ে আমরা বলতে চাই, এই দেশে যদি কেউ গরু গোবিন্দ হয়ে মাঠে নামে, আমরা আবার শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো। হাত তুলে বলেন ঠিক কিনা? বলে আহলে সুন্নাত ওয়াল জামাত স্পষ্ট জানিয়ে দিচ্ছে, এই দেশে যদি কেউ আবার ইয়াজিদ হয়ে মাঠে নামে, আমরা হোসেন হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব। এই দেশে যদি কেউ ফেরাউন হয়ে মাঠে নামে, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে প্রস্তুত থাকব। কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামব। কেউ যদি আবু জেহেল হয়ে মাঠে নামে, আমার নবীর সাথে যাত্রাবাড়ির টাঙ্গির তুলনা করে আমরা কাফনের কাপড় পরে ওই আবু জেহেলকে দমন করার জন্য মাঠে থাকবো। হাত তুলে বলেন ঠিক কিনা? আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে মানুষ কম হতে পারে, আমাদের কাছে মুহাব্বতে কোনো কমতি নাই। আমরা জন্মের পর থেকে শুনছি কি মুহাম্মদ সে ওয়াফা তূনে তো হাম তেরে হ্যায়, ये जहां चीज है क्या लौहो कलम तेरे है, सारे लामका से तलब हुई सुए मुंतहा वो चले नबी, कोई हद है उनके उरूज की बलगल उला बे कमाल ही। আমরা শুনতে শুনতে বড় হয়েছি, তুই তসকিন দিল আরাম যা সবরু करारे मन रुखे पुर नूर बिन मा बेकरारम या
রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনতে শুনতে বড় হয়েছি, শুনতে শুনতে বড় হয়েছি ওই মদিনার ওই নবীজির প্রেমের কথা। সেজন্য এক আশেক বলে আমি যেতে পারি নাই, পাসপোর্ট নাই, যেতে পারি নাই, টিকিট নাই, যেতে পারি নাই, ভিসা নাই। ও পাখি, তুমি তো যেতে পারো, তুমি তো যেতে পারো, তাই তোমাকে চিঠি লিখে দিচ্ছি। আমি লিখবো, চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আজকের এই প্রোগ্রাম সময় অনেক কম। সূর্য আমাকে বারবার বলছে, জয়নুল আবেদিন, ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউরসেলফ। বারবার আমার দিকে তাকিয়ে আছে ওই সূর্য, সে আমাকে বলছে, জয়নুল তোমার সময় কম। তাই আমি আজকের আয়োজন এর তাফসির মাহফিল 2025-এ যারা পাক পাঞ্জাতন সুন্নি সংগঠন তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির এই ব্যবস্থাপনায় আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা শেখুল হাদিস, the encyclopedia of hadith, one of the biggest Islamic scholar who has created a large amount of muhaddis and mufti and mufassir and principal, Allama Hafiz Sulaiman Ansari Sahib Qibla Muddazillahul Ali। বলেন মারহাবা। আমরা বলি না যে কত বড় আলেম, শুধু এতটুকু বলি, এই উপমহাদেশে 3 জন মুহাদ্দিস যদি লিস্টে রাখেন, একজন আল্লামা আনসারীকে রাখতে হবে। সুবহানাল্লাহ পড়েন, আজকে আসবেন উনি। আরো আছেন আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, যার কণ্ঠে আমরা আলা হযরতের কালাম শুনতে শুনতে বড় হয়েছি। হৃদয় নবী প্রেমে আমরা আজ ইশকে রাসূলের বাগান বানিয়েছি হৃদয়কে। আল্লামা নুরি সাহেব হুজুর আসবেন। আছেন আমার প্রাণপ্রিয় ভাই আল্লামা হাসান রেজা আল কাদরি, আজকে সভাপতি আল্লামা সৈয়দ মুসিহুদ্দৌলা সাহেব, সৈয়দ শামসুদ্দোহা বারি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, থাকবেন আল্লামা ইসমাইল নোমানি সাহেব কিবলা, আছেন আমার নানাজান আল্লামা সৈয়দ ওসিউর রহমান সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। আজকের প্রধান মুফাসসির, one of the biggest talented scholar, one of the marvelous and gorgeous outstanding speaker, honorable vice principal Qadriya Tayyibiya Aliya Kamil Madrasa Muhammadpur, who has visited for spreading Islamic culture many countries of the world, Allama Abul Kashem Muhammad Fazlul Haq, আজকের প্রধান মুফাসসির। মারহাবা জোরে বলেন। এবং আমার ভাইয়েরা, ভাই আবার সৈয়দ হাসান আল আজহারি, যার অক্লান্ত পরিশ্রম, উই হ্যাভ টু শো সুপ্রিম গ্রেটফুলনেস, যিনি দিন রাত পরিশ্রম করেছেন এই মাহফিল সাজানোর জন্য। আল্লাহ তার জাযা দান করুক। থাকবেন আমার প্রাণপ্রিয় ভাই মাওলানা গোলাম রব্বানী কাসেমি, এর আগে কথা বলেছেন মুহাদ্দিস আল্লামা ফখরুদ্দিন আল কাদরি সাহেব কিবলা, আমার প্রাণপ্রিয় ভাই আল্লামা সুলাইমান আলী রাজবি সাহেব, মাওলানা সৈয়দ হাসান আহমদ রেজা আল কাদরি, এবং আরো অসংখ্য অতিথিবৃন্দ যারা সামনে বসা, তরুণ যুবক ভাইরা, মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ব থেকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন না ভাই। আরে ভাই রে, যে কথা এতক্ষণে বলছি 3 ঘন্টা লাগতো এই কথা বলতে, শুধু আপনাদের মোহাব্বতের 10 মিনিটে 3 ঘন্টার কথা বলে দিচ্ছি।